12ই জুন ভোর 4টে নাগাদ কুয়েতের আল মানগাফ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার শিকার হলেন 49 জন বিদেশি কর্মী, যার মধ্যে রয়েছে 45 জন ভারতীয়। প্রায় 195 জন লোক বাস করে এই আল মানগাফ বিল্ডিংয়ে। রান্নাঘরে প্রথম এই আগুন লাগা শুরু হয়। এই ভয়াবহ আগুনের কারণে প্রাণে বাঁচার জন্য অনেকে প্রথম তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করে এবং অনেকে ধোঁয়ায় ভরা হল ঘরে দম বন্ধ হয়ে মারা যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে বিল্ডিংয়ের শ্রমিকদের মধ্যে প্যানিক শুরু হয়ে যায় এবং সমগ্র বিল্ডিং ধোঁয়ায় ভরে যায়। কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ আল সাবাহ আগুন লাগার কারণ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে এবং বলেছেন যে কোনো কর্মকর্তা দায়ী থাকলে তাকে জবাবদিহি করতে হবে। কুয়েত ফায়ার ডিপার্টমেন্টের তদন্তকারী দলের প্রধান জানিয়েছে, তদন্তকারী দল দেখতে পেয়েছে যে ওই বিল্ডিংয়ে রুমের পার্টিশন হিসেবে একটি দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, যার ফলে অতিমাত্রায় ধোঁয়ার সৃষ্টি হয়। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর কুয়েতে অভিবাসী শ্রমিকদের বাসস্থানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি যে শ্রমিকরা কী ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল, যদিও অন্যান্য গালফ স্টেটের মতো কুয়েত ও কনস্ট্রাকশন কাজের জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিদেশি শ্রমিকদের উপর অনেক বেশি নির্ভর করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃত ভারতীয় নাগরিকদের পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই 45 জন ভারতীয়ের মধ্যে 24 জন কেরালার এবং 5 জন তামিলনাড়ুর বাসিন্দা। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে কেরালা সরকার 5 লাখ টাকা আর্থিক সহযোগিতার ঘোষণা করেছে। এই ঘটনার খবর আসতেই ভারতের বিদেশ মন্ত্রক থেকে দ্রুত সাড়া দিয়েছে এবং ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রীতিবর্ধন সিংকে কুয়েত ভ্রমণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অগ্নিকাণ্ডে আহতদের সহায়তা করা যায়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনায় আক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং কুয়েত সরকারের সাথে যোগাযোগ চালিয়েছে সমস্ত ধরনের সহযোগিতার জন্য। ভারতীয় বায়ুসেনার C-30J এয়ারক্রাফট অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া 45 জন ভারতীয় মৃতদেহ নিয়ে 14ই জুন কোচি বিমানবন্দরে অবতরণ করে।